হে গাইস, দিস ইজ শুভ। আমি স্বপ্ন দেখি একদিন পুরো পৃথিবী ঘুরে দেখার, নতুন দেশ, নতুন অভিজ্ঞতা আর আপনার সাথে সেই যাত্রা ভাগ করার। তাহলে চলেন শুরু করা যাক আজকের ব্লগ। আজকে আমি লোকাল যেতেছি এক জায়গায়। এখন বাজে রাত 7:54। আজকে হচ্ছে 2025 সাল ডিসেম্বরের 31 তারিখ। তার মানে আজকে আমরা হ্যাপি নিউ ইয়ার পালন করব। ভাই আমি লোকাল যাইতেছি, কারণ হচ্ছে আমি এখানে থাকি না, আমি থাকি অন্য জায়গায়। বলতে গেলে এটা আমার গ্রামের বাড়ি, আর আমি থাকি কোনো এক অজানা শহরের এক জায়গায়। এখন আমি আমার ন্যাংটাকালের ফ্রেন্ডের বাসার সামনে দাঁড়িয়েছিলাম। তো আপনারা দেখতে পারতেছেন আমি বাসার ভিতরে ঢুকে পড়ছি, বাড়িতে ঢুকে পড়ছি। বাড়িতে ঢুকার সাথে সাথে পিঠে পেয়ে গেলাম, সরি এর নাম যেন কি, ভাজা পেয়ে গেলাম। কই ভাবছিলাম আমাকে দেখে সবাই খুশি হবে, লাফালাফি পারবে। তা এখানে এসে এটা যেন কি খেতেছি, ও মনে আসছে এটার নাম হচ্ছে যে বড়া বলে, বড়া। আচ্ছা যাই হোক, অনেকদিন পরে খাইতেছি, ভালোই লাগতেছে, খারাপ না। যেহেতু অনেকদিন পরে গ্রামে আসছি, আমি যদি কিছু না দিই তাহলে কি হয়? আমার পকেটে কিছু ছিল তো এটা আমি দিয়ে দিলাম। আমি বাড়িতে আসার সময় রাস্তা থেকে কিছু বাদাম কিনছিলাম, তো ওইটা আমি সবাইকে দেওয়ার চেষ্টা করলাম কিছু কিছু। আরে এটা কেরা রে? এটা হচ্ছে হ্যাপি আর গোপ হয়ে গেছে। আরে দরজার সামনে আবার কেরা? হ্যাঁ, আরে মামা কেমন আছো তুমি? আরে আবার এটা কেরা? হ্যাঁ, আচ্ছা যাই হোক, সব বসেদের সাথে তো পরিচয় হইলেনি। লন দেখি এখন ন্যাংটা কালের কাছে যাওয়া যাক। হ্যাঁ, আরে ভাই তোর সাথে কতদিন পরে দেখা হলো। আরে এত ভালোবাসা কই থুই। দেখতে দেখতে আরেকজনের কাছে এসে বললাম, দেখি এই বড় ভাই কি বলে। আসসালামু আলাইকুম বড় ভাই। ইস রে, কেরারে ঘুমটা ভাঙাই দিল আমারে। আচ্ছা যাই হোক, অনেক তো পরিচয় হয়ে গেলেন আমার ন্যাংটা কালের ফ্রেন্ডের কাছে। আচ্ছা সবার আগে আমি একটা বিষয় ক্লিয়ার করে লই, ভাই যাদেরকে নিয়ে টল করলাম, कैसा लगा मेरा मजाक? এটা একটু মনে হয় পচাইছি। ভাই তোরা কেউ মাইন্ড করিস না, সবাই ফানি টাইপ হিসেবে নিয়ে নিস। অনেক তো মাপ চাওয়াচাই হলো, তাহলে চলেন একটু ধুমতারাক্কা ডান্স হয়ে যাক। 1 2 3 গাইস, শুরু হয়ে যায়। ডিজে ভাই ওরা নাচের চাইতে মারামারি করে বেশি, তাহলে আমি কেন বসে থাকবো, আমিও লাগাই দেই। না যাক ভাই, আমি ভাই নাচতে পারি না ভাই। ভাই একটু লাপালাপি পাইরে ভাই ক্ষুধা লেগে গেছে, চলেন দেখি আমাদের বিরিয়ানি দেখা যায়। এখন আমরা খাবো বিরিয়ানি। ভাই বলতে না বলতে পোলাপানে হাতে পেয়ে গেছে, কিন্তু আমি এখন পর্যন্ত হাতে বিরিয়ানি পাই নাই। তো চলেন এখন বিরিয়ানি যে লয়ে আসি। আরে ভাই খুব ক্ষুধা লাগছে। এখন আমি এখানে এসে বললাম, পোলাপানে এখানে সালাদ টালাদ বানাইতেছে, বিরিয়ানি বাড়তেছে। এখন যে প্লেটটা দেখতেছেন এটা হচ্ছে আমার প্লেট। আমি এখন সালাদ নিলাম, তারপর নিব লেবু, তারপরে আমি আপনাদেরকে বলবো বিরিয়ানিটা খাইতে কেমন হয়েছে আমার মুখ থেকে এন্ড বাকি সবার মুখ থেকে। তো চলেন শোনা যাক। তা মামা তোমার কেমন লাগছে এটা? কেমন হয়েছে? সেই হ্যাপি? ভালো। তুমি? সেই তোর বালা না? সেই বালা তোর বালা একদম সেটা ये फंस गया सी है। কেমন ভাই? আমি শুরু কর নাই ধরে ঠিক নাই একদম না। আরে यार ভাই কত ভাই? এতে আন ভাই সেই সাত মাফিয়া কেমন হয়েছে? নিমন না ভাই, যে যাই বলুক বিরিয়ানিটা অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে চলেন আমাদের গল্পটা আরো এগোনো যাক। আর আপনাদেরকে বলতেছে ভিডিওটা স্কিপ করে দেখবেন না, স্কিপ করে দেখলে ভালো লাগবে না কারো। দেখেন ভাই দেখেন, এখানে পোলাইপানে কি করতেছে। পোলাইপানে পটকা আনছে, তো এখনকার পটকা ফোটাইবো, তো আমি কেন বসে থাকবো, আমি আগে ফোটাইবো। তো লন ফোটানো যাক। তাহলে চলেন শুরু করি। এই যে দেখতেছেন গাইস, আমার হাতে পটকা দিয়ে দিলাম, মাথায় আগুন, দেখি ধরে নাকি না। ভাই একবার দিলাম, ধরতেছে না, দিয়ে একবার দিই ভাই, দেখি এই যে ভাই ধরে গেছে। এখন ভাই ফালাই দিলাম, দেখি ফোটে নাকি। আরে ভাই কি আর কোনো দুঃখের কথা ভাই, নতুন বছরে সরি
সরি তাই তো নতুন বছরই তো বলা যায় নতুন তাই যাই হোক, এই বছরে প্রথম আমি পটকা ফোড়াইতে বলতে আগুন দিলাম, এই পটকাটা ফুটলো না ভাই। এই কষ্টটা আমি কই থুমু কন ভাই, আপনারাই কন। আরে থোয়ার মতো কোনো জায়গা নাই। যাই হোক, শুভ থেমে থাকবে না, আমি থেমে থাকবো না। এখন আরেকটা পাচ্ছে আগুন দিয়ে দিলাম, থুকু মাথায় আগুন দিয়ে দিলাম, দেখি এটা কি হয় ভাই। এটা ফালাই দিলাম ভাই, দেখেন ভাই কি কইবো ভাই, পোলাই মানে কি পটকা আনছে ভাই, আমার মান সমান গুলো সব ডোবাই ফেলাইলো। লন আমি আপনাদেরকে আরেকটা ফোটাই দেখাই। এইটার মাথায় ভাই আগুন দিয়ে দিলাম, দেখি এটা কি হয় ভাই। এটা ছাইড়ে দিচ্ছে ভাই, হাতে নিয়ে ছাইড়ে দিছিলাম ভাই, এটা ফুটলো না ভাই। মনে হয় আজকে আমার কপালটাই ফোটা নাকি পুরা। আচ্ছা যাই হোক, হইছে একটা, ঠিক আছে ভাই। কিন্তু আমি থেমে থাকবো না, আমি একটা না একটা হলেও ফুটে ছাড়বো আর আপনাদেরকে শব্দটা শোনাবই। আচ্ছা যাই হোক, এটা যেহেতু হাতে ফুটতেছে না, এবার মাটিতে রেখে দেখি ফোটে না কিনা। এই তো মাটিতে রাখতেছি, তবে পড়ে যায় আর কি কমু। আচ্ছা যাই হোক, এখন দেখি আগুন দিয়ে দেখি কেমন হয়। আর ক্যামেরাম্যান এত দূর দরকার আছে, অত ভয় পাওয়ার দরকার নাই, শুভ আছে লগে। अच्छा हमको सिखा যাই হোক, তো ভাই আগুনটা দিয়ে দিতেছি ভাই, আগুনটা ধরতেছে না। ভাই ধরছে ভাই, কিন্তু ভাই এটাও ফুটলো না ভাই। কি কুমার দুঃখে ভাই, এই যে এইটা নিয়ে ভাই শরম দিয়েন না ভাই, এইটা এইখানে দোষ ভাই আমার না। হয়তো পোলাই ফানে আগে এটা খুইলা ফালাই ড্যাম করে ফালাইছে না ভাই, পোলাই ফানের দোষ না, এটা হচ্ছে দোকানদারের দোষ। হালার করে হালারা ওরা ম্যাচ ছাড়া জিনিসগুলা বিক্রি করছে, তাহলে দোষ ওদের না, ওদেরকে পিটাইতে হইব, বুঝছেন। আসেন আমি আর আপনি পিটে আসি, আমি না যা যা দেখতেছেন সবাইকে বলতেছি, ঠিক আছে। ও হ্যাঁ, আপনাদেরকে সাবধান করে দেই, আপনারা পটকা কিনলে ভাই সাবধানে দেখে কিনবেন, জানে আমাদের মতো পরিস্থিতির শিকার না হন। কারণ দেখতেই পারতেছেন আমি কত চেষ্টার পরও কতগুলা পটকা আমি শেষ করে ফেলাইলাম এইখানে। ভিডিওতে হয়তো অল্প কয়েকটা দেখা যেতেছে, কিন্তু ভাই আমি না হলেও 15টার উপরে মনে হয় এগুলা শেষ করে ফেলাইছি, 2 প্যাকেটের উপরে। তাই জন্য সবাইকে সতর্ক করে দিলাম, যারা বাজি বা পটকা কিনবেন সাবধানে কিনেন। আরে অনেক হয়ে গেছে মজা টজা, এবার দেখেন ম্যাচ দিয়ে এবার আগুন ধরাই ছাড়বো। ইমরান ভাই বাসের লোক একবার পটকা লয়ে পড়ছে, এবার দিয়ে দিব আগুন। ওই পটকা এবার ফুটবি তুই, নয়তো খবর আছে, ঠিক আছে। তাহলে গাইস এবার আগুন ধরানো যাক, দেখি এটা কি হয়। মনে হয় এটা ফুটবে। কিরে ভাই ফুট ভাই ফুটটা জানা রে ভাই। কি ভাই এটা দেখি ভাই, আরেকবার আগুন দিয়ে দেখি ভাই, এবার ইনশাল্লাহ ফুটবে। ওই শুন, এইবার না ফুটলে কিন্তু তোর খবর আছে, মান সম্মানের বিষয়। তাড়াতাড়ি ফুট তাড়াতাড়ি। আরে ভাই ফুটটা যা না রে ভাই, ফুটটা যা। ওর মাথাটা পাগল হয়ে গেল, ফুটে না কে রে, ফুট তাড়াতাড়ি। আরে ভাই ভাই এটাও ফুটলো না, এখন আর কিছু করার নাই। লাস্ট বারের মতো আরেকবার দিয়ে চেষ্টা করি, দেখি এবার কি হয়। আশা করি এটা ফুটবে ভাই, ফুটিস, কারণ অনেকগুলো চেষ্টা করো একটাও ফুটলো না। হয়তো তুই ফুটবি মনে হইতেছে, কেন জানো আমার ভাই। ভাবছিলাম হয়তো এটাও ফুটবে না, তাই জন্য একটু কাছে দাঁড়াইছিলাম, কিন্তু ভাই দাঁড়ায় ভুল করে ফেলাইছি, কারণ কানটা একবারে বন্ধ হয়ে দিয়েছে, আমার কিচ্ছু শুনতে পারতেছিলাম না। আচ্ছা যাই হোক, কথা বলতে ভাই আমার মাথা কাজ করতেছে না, তো চলেন এবার বাড়ি ফেরা যাক, কারণ হচ্ছে 12টা বাজার, অনেক দেরি আছে। এখন তো পটকা ফুটাইলাম এমনিতেই দিয়ে একটা, কারণ খাওয়ার পরে তো হজম করতে হইব, তাই না, তাই একটু হজম করে আসলাম। আসতে না আসতে এইখানে আমরা আগুন ধরে নিয়েছি, আর সবাই গিরান্দা বসে পড়ছি। কারণ জানেনি আগের বছরের সাথে এই বছরে প্রচুর শীত পড়ছে, তার মধ্যে ভাই গ্রামে আর আমি যেখানে ছিলাম ভাই ওইখানে অতটাও শীত ছিল না, আর এখানে যে শীত ভাই বলার বাইরে। আচ্ছা যাই হোক, এখানে আমরা বসে কি করতেছি জানেন, এখন আমরা এখানে বসে সিনেমা দেখতেছি, কারণ ভাই অনেক সময় পরে রয়েছে, এইভাবে সময়টা পার করতে হইব, আর কোন সময় যাবো কেউ বুঝবো না। কিরে ভাই সময় যায় না কে আর ভাই কিছুক্ষণ, তাই আমাদের বাজিটা ফোটানো হয়ে যাবে। হে গাইস, এখন আমাদের সময় আইসা পড়ছে, এই দেখেন দুদু ভাই বাজি এন্ড ফানুস নিয়ে বের হয়ে পড়ছে। এখন আমরা যাইবো যেখানে আমরা পটকা ফোটাইলাম, ওইখানে যে আমরা এখন এইগুলা ফোটাইবো, আর ফানুস উড়াবো আর বাজি ফোটাইবো। আমরা কিন্তু এখানে আইসা পড়ছে, এখন মাত্র আর কিছুক্ষণ। আপনাদেরকে টাইমটা দেখাই, হয়তো টাইমটা দেখা যেতেছে না, আমি বলে দিই, এখন বাজতেছে যে 11:55, আর মাত্র 5 মিনিট আছে, তাই আমাদের ফানুস উড়ানো হবে আর বাজি ফোটানো হবে। তাহলে চলেন বাজিটা তৈরি করি, আর যেহেতু হাতে অল্প কিছুক্ষণ সময় আছে ভাই, আমরা এখানে কেউ ইনকাম করি না, তাই জন্য হাতে অত বেশি টাকাও নাই। আমাদের পকেট মানি দিয়ে আমাদের যতদূর সম্ভব করছে আমরা অনেক কিছু করার চেষ্টা করছি। আপনারা হয়তো দেখে বলতে পারেন যে তোমাদের বাজি ফানুস এত ছোট, এত কম কেন, এত
খারাপ কেন, এত ছোট কেন? তো ভাই আমি শুরুতেই বলছি ভাই, আমরা এখানে কেউ ইনকাম করি না, আমাদের পকেট মানি দিয়ে আমরা এইগুলা তৈরি করছি, আই মিন এই পার্টিটা তৈরি করছি। তাই জন্য আমাদের ছোট ছোট টিম মেম্বারদেরকে একটা কথা বলি, তোমাদেরকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। অনেক তো জ্ঞান দিয়ে ফেলাইলাম, জানি না কেমন হয়েছে, জানি বলতে কেমন হয়। আচ্ছা যাই হোক, আমি ভাই মন থেকে বলছি, যা বলছি মন থেকে বলছি। তো চলেন শুরু করি ভিডিও। যাই হোক, তো আমি ভাই এখানে যেন কি খুঁজতেছি, ও এখানে যে বাজিটা রাখবো, বাজিটা রাখার জন্য জায়গা খুঁজতেছিলাম। তো এখানে দেখি বসে নাকি, আর দেখেন একজনের ম্যাচ নিয়ে হাজির। ওই দেখেন আগে পড়ে দিচ্ছে ভাই, সময় যায় না এর পর্যন্ত। আমি আগে ক্যামেরাটা হাতে নিয়ে নিলাম, আর বই নিয়ে এখানে আগুন ধরে দিচ্ছে বলতে না বলতেই। ভাই 1 মিনিট থাকতে ওর আগুন ধরে দিচ্ছে। আচ্ছা যাই হোক ভাই, 1 মিনিট তো বিষয় না, বুঝছেন না? যাই হোক, সমস্যা নাই। আর ওরা ওইখানে ওরা দুই ভাই বোন ঝগড়া করতেছে যে আমি আগে দিতে পারি না, তুই আগে দিলি কেন? আচ্ছা যাই হোক, তো এখন আমাদের ফানুস উড়ানোর পালা, এখন আমরা ফানুস তৈরি করব। সবার আগে ফানুসের মধ্যে হাওয়া পরে নিলাম, তারপরে মোমবাতি লাগাইতে হইব, ওই যে মোম আছে না, ওই মোমগুলো এই গুনার মধ্যে লাগাইতে হইব, তারপরে তৈরি হয়ে যাবে আমাদের ফানুস। ওরা কিন্তু ওইখানে আগুন ধরাই দিছে, আপনারা অলরেডি দেখতে পারতেছেন। তো এখন আর কিছুক্ষণ, তাই আমাদের ফানুসটা তৈরি হয়ে যাবে। এই যে আর কিছুক্ষণ, আর মাত্র 1 মিনিট। এই দেখেন অলরেডি হয়ে গেছে, আমাদের ফানুসটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন ওরার জন্য প্রস্তুত। সরি, সাইরা দিল। 25 সাল, কিছু ডায়লগ শুনে যাও। অনেক 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 ধন্যবাদ আপনাকে এই বছরে অনেক মানুষকে চিনানোর জন্য আর অনেক শিক্ষা দেওয়ার জন্য। যে ভুলগুলো করেছি সেইগুলো থেকে ইনশাল্লাহ অনেকটুকু শিক্ষা নিয়েছি। বিদায় 2025। হ্যালো গাইস, অবশেষে আমাদের পার্টিটা শেষের দিকে এসে পড়ছে। আমরা তো 2025 সাল বিদায় দিয়ে আসলাম, এখন শুধু আমাদের আরেকটা জিনিস করা বাকি আছে, সেটা হচ্ছে কেক কাটা। এখন আমরা কেক কাটবো 2026 সালের জন্য, নতুন বছরের জন্য আমরা আজকে কেক কাটবো, আই মিন এখন কেক কাটবো। হেই হেই 2026, স্বাগতম আপনাকে। আমাদের নতুন বছরটা অনেক সুন্দর কাটবে ইনশাআল্লাহ, আশা করা যাক। তাহলে গাইস, আমাদের ভিডিওটা এখন একদম শেষ পর্যায়ে। তো আপনাদের কাছ থেকে আমার একটা চাওয়া, যে ভাই আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাইতেছি, বুঝছেন ভাই, লাইক সাপোর্ট একটু করেন ভাই। একদম আইডিটা বইয়া পড়তেছে, বুঝছেন, একদম বসে পড়তেছে আইডিটা। যাই হোক, শেষ কথা, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক সাপোর্ট করবেন ইনশাল্লাহ। বাই, দেখা হবে নেক্সট ব্লগে।